আজকে তৈরি করব কুলের আচার। টোপা কুল যথারীতি নিয়েছি, তবে এই কুলগুলোকে কিন্তু আমি মুখ একটুখানি ফাটিয়ে যে রোদে দিয়েছিলাম সেরকম কিন্তু ব্যাপার নয়, কারণ আমার হাতে অত সময়ও নেই আর আমি অত পারবও না। তবে কুলগুলো পোঁটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তবে একটা জিনিস দেখতে হবে, যেহেতু রোদে পড়ছে না, ওর গায়ে যেন এক ফোঁটা জল না থাকে, এই জন্যে কাপড় দিয়ে একদম শুকনো করে নিতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে, একদম শুকনো, তার গায়ে যেন কোনো রকম কোনো জল না থাকে। কড়াইতে সর্ষের তেলটা বেশি পরিমাণে দিতে হবে, ভালো করে গরম করে নিতে হবে, আর যথারীতি পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে। পাঁচ ফোড়নের সঙ্গে শুকনো লঙ্কা দেয়াই যায়, তবে আমি দিইনি, শুধু পাঁচ ফোড়নই দিয়েছি। এর মধ্যে এইবারে কুলগুলোর মধ্যে যেগুলো দেব সেগুলো হচ্ছে নুন, হলুদ, এই দুটো জিনিসকে দিয়ে ভালো করে কুলটাকে তেলের সঙ্গে প্রথমে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি প্রথমে রোদে দিইনি, আর আমি দেখতেই পাচ্ছ মুখগুলোকেও কিন্তু ফাটিয়ে দিইনি, শুধুমাত্র জাস্ট বোটাগুলোকে ছাড়িয়ে দিয়েছি, আর কিছুই করিনি। তো এইবারে যথারীতি তেলের সঙ্গে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, মানে সেই ভাজা ভাজা যে ব্যাপারটা বলে না সেরকম। আঁচটা কমিয়েই, খুব বেশি চড়া জালে নয়, মিডিয়াম আঁচে এটাকে ভালো করে তেলের সঙ্গে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। যখন বেশ ভালো রকম নাড়াচাড়া করানো হয়ে যাবে, তখন আস্তে আস্তে গুড় মেশাতে হবে। একটা কথা বলি, আমি যেখান থেকে গুড় নিই, মানে আমার বাড়িতে যেটা দিয়ে যায়, সেই গুড়ের কোয়ালিটি ভীষণ ভালো, সেখানে নোংরা একদমই থাকে না, যার জন্য আমি গুড়টা ডাইরেক্ট ইউজ করতে পারি। অনেক জায়গায় কি হয়, গুড়টা একটু নোংরা থাকে। যাকগে, এইটা আমি একটু বলে নিই। এই মশলা যেটা তৈরি করেছি আচারের জন্য, এতে আছে মৌরি, মেথি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে। এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে পেস্ট, মানে সরি, গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর গুড়টায় যদি তোমার কোনো রকম নোংরা থাকে, সেক্ষেত্রে তোমরা প্রথমে গুড়ের মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো গুড়টাকে, তারপরে ছেঁকে সেটা ডাইরেক্ট আচারে ইউজ করতে পারো। আর আমি এখানে একদম ডাইরেক্ট গুড়টাকে ইউজ করেছি। যত সময় যাবে বুঝতেই পারবে, মানে একদম রসগোল্লার মতো ফুলে উঠবে, বুঝতে পারবে তখন জালটা ভালো হয়েছে, আর কালারটা আস্তে আস্তে কালচে টাইপের চলে আসবে। তখন ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দিতে হবে। এই মশলাটা ছড়িয়েও বেশ খানিকক্ষণ রাখতে হবে, কম আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে। লাস্টলি যখন একদম একটু আরও কালচে রঙটা এসে যাবে, ধরে যাবে, তখন ওপর থেকে এই মশলাটাকে আরও একটু দিয়ে ঠান্ডা করে রেখে দিতে হবে। ঠান্ডা হলে তারপর কাঁচের বয়ামে দিতে হবে, আর তারপরে তোমরা রোদে দিতেই পারো।